একজন মানুষের যদি তাকওয়া এরকম থাকে, আমি যেখানে যে কোনো অন্যায় করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই তাকওয়া যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে কখনো অন্যায় করতে পারে না। আর যখন কোনো মানুষ অন্যায় করবে না, কোনো মানুষ ভুল করবে না, পাপ করবে না, তখন তো শাস্তি দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শাস্তি দিবেন না। আর এই শাস্তি থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্যই মূলত কি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস উপহার দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রমজান মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এজন্য উপহার দিয়েছেন যে 11 মাস যে আমরা গুনাহগুলো করি, অন্যায়গুলো করি, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজার মাধ্যমে পুরো ছাড়খাড় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুবা, অর্থাৎ রমজান মাস তোমাদেরকে দেওয়ার কারণ হলো তোমরা 11 মাস গুনাহ করছো, যে অন্যায় করছো, পাপ করছো, এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে, আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে, আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে আর রোজা রাখার মাধ্যমে তোমাদের গুনাহগুলো পুরো ছাড়খাড় করে দেবে। অর্থাৎ এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহকে পুরো ছাড়খাড় করে দেওয়ার জন্য। আর এই তাকওয়া অবলম্বন কিভাবে করব আমরা? তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে ভয় করা। আর এই তাকওয়া অবলম্বন আমরা কিভাবে করব এ সম্পর্কে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন যে ভাই তাকওয়ার ব্যাখ্যাটা আমাকে শোনাও। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কখনো অতিক্রম করেছ? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ করেছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো তখন কিভাবে অতিক্রম করেছ? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন খুব সতর্কতার সাথে ওই রাস্তা অতিক্রম করে চলে আসছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেরকম ভাবে, যেরকম সতর্কতার সাথে তুমি এই কাঁটাযুক্ত রাস্তা থেকে অতিক্রম করে আসছো, এরকম সতর্কতার সাথে চলার নাম, এরকম সতর্কতার সাথে চলার নাম হলো তাকওয়া। অর্থাৎ অনেক সতর্কতার সাথে চলার পর তাকওয়া অর্জন হবে, আল্লাহকে ভয় করার পর তাকওয়া অর্জন হবে, আল্লাহর বিধিবিধান মানার পর তাকওয়া অর্জন হবে। আল্লাহর বিধিবিধান মানবো না, আল্লাহকে ভয় করবো না, তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করা হবে না। আর যদি আমাদের তাকওয়াই না থাকে তাহলে আমাদের কোনো দাম থাকবে না। এজন্য তাকওয়ার অনেক অনেক প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়া যার মাঝে আয় গেছে সে মূলত কি হয়ে গেছে? দ্বন্দ্ব হয়ে গেছে। যে তাকওয়াবান হয়ে গেছে সে মূলত দ্বন্দ্ব হয়ে গেছে। যেরকম ধরেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজা সাধারণের অবস্থা যাচাই করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন যে মানুষের কাছে, ছদ্মবেশে মানুষের কাছে গেছেন। যখন মানুষের কাছে গেছেন তখন একদিন এভাবে যাইতে যাইতে একদিন এক রাখালের কাছে গেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে যা বলতেছেন যে ভাই, আমি তো পথিক, অনেক দূরের রাস্তা অতিক্রম করে আসছি, এখন আমার খুব ক্ষুধা লেগেছে, খুব পিপাসা লেগেছে, তুমি একটা বকরি ধরে তার থেকে দুধ দহন করে আমাকে একটু দুধ দাও, আমি খাবো। তখন ওই রাখাল বলতেছে, হে পথিক, এই বকরিগুলো আমি চড়াচ্ছি, এই বকরি চড়ানো পর্যন্ত আমার দায়িত্ব, কিন্তু এই বকরির দুধ দেওয়ার ক্ষমতা আমার নাই। এই বকরির দুধ একমাত্র এই বকরির মালিকই তোমাকে দিতে পারবে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন যে ঠিক আছে, তাহলে এই কাজ করতে পারো যে তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, বিনিময় তুমি কিছু টাকা পয়সা পাইলে আমারও হাজত পূর্ণ হলো, মালিকও দেখলো না। তখন ওই রাখাল বলতেছে যে আমার এই মালিক দেখলো না, দুনিয়ার মালিক দেখলো না, হাদা ফাআইনাল্লাহ, আমার মালিক দেখলো না, তাহলে আমার আল্লাহ কোথায়? সাধারণ মালিক আমাকে দেখলো না, কিন্তু যে মালিক সবসময় দেখেন,
যে মালিক আসল মালিক, যে মালিকের ধরা সবচেয়ে বড় কঠিন, ওই মালিক কোথায়? আমার আল্লাহ তো ঠিকই দেখবেন। এক সময় একটা রাখালের অবস্থা ছিল এরকম, একটা রাখালের তাকওয়া ছিল এরকম যে অন্যের মাল কখনো সে ধরতো না।